রাসায়নিক মুক্ত চাষবাসের প্রসার ঘটাতে ভারত সরকারের প্রাকৃতিক কৃষি প্রকল্পের অধীন এক বিশেষ কর্মশালা আয়োজন করা হলো ইটাহারে। আজ রবিবার ইটাহার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে বিশেষ অনুষ্ঠানে শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। কর্মসূচি শুরু থেকে ব্লক কৃষি দপ্তর থেকে কৃষকদের নিয়ে ইটাহার শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর ব্লক প্রাঙ্গণে জৈব সার এবং প্রাকৃতিক উপায়ে চাষাবাদের বিভিন্ন উপকরণের স্টল সাজিয়ে প্রদর্শনী করা হয়, যা উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ব্লক প্রাঙ্গণের সভাঘরে আয়োজিত মূল কর্মশালায় ব্লকের প্রায় ১২৫ জন কৃষক অংশ নিয়েছিলেন। তাদের প্রাকৃতিক কৃষির উপযোগিতা এবং আধুনিক চাষাবাদের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন কৃষি বিশেষজ্ঞরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহ কৃষি অধিকর্তা কৌশিক নাগ। তিনি জানিয়েছেন, গোটা দেশে এই প্রকল্প আগে চালু হলো, ২০২৬ সালে এই প্রথম আমাদের রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো প্রকল্প। প্রাকৃতিক কৃষি প্রকল্পটা গোটা ভারতবর্ষব্যাপী ২০২৪ সালে চালু হয়েছে। সেটা হলো ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং। তো তার কর্মসূচি এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে এবছর রূপায়ণ শুরু হয়েছে। এখানে ইটাহার ব্লকে ৫টা ক্লাস্টার, মানে ১২৫ জন করে কৃষককে নিয়ে ৫০ হেক্টর করে ৫টা ক্লাস্টারে কৃষকদেরকে প্রাকৃতিক কৃষির অভ্যস্ত করা হবে। সেই জন্যই ইটাহার ব্লকে সামগ্রিকভাবে ২০০ জনকে প্রাকৃতিক কৃষিতে কিভাবে কি করবে, কি কৃষি উপকরণ ব্যবহার করবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতদিন সরকার পলিসি মেকার ২০২৪ সাল থেকে ক্রস হয়েছিল, কিন্তু ২৬ সাল সরকার পরিবর্তনের পরে এই উদ্যোগটা বাড়তি উদ্যোগ নিয়ে এই প্রকল্পটা অতি শীঘ্র চালু করা হয়েছে।